ইরানে সামরিক হামলা চালাতে একরকম পণ করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পান থেকে চুন খসলেই দিয়ে যাচ্ছেন হামলার হুমকি। শুধু হুমকিতেই সীমাবদ্ধ নন তিনি, হামলার পূর্ব প্রস্তুতিও নিয়ে ফেলেছেন। এরই মধ্যে একরকম মুখিয়ে আছেন তেহরানে হামলা চালাতে। ট্রাম্পের সাফ কথা, দাবি না মানলেই শুরু হবে অ্যাকশন। হামলা ঠেকাতে ইরানকে 3টি শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। 1. ইরানকে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। 2. আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এবং 3. ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ সীমিত করতে হবে। এসব দাবি না মানলে ইরানের জন্য কঠিন কিছু অপেক্ষা করছেন, সেটিও খামেনি প্রশাসনকে স্মরণ করিয়ে দিয়েছেন ট্রাম্প। 10 ফেব্রুয়ারি ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো আমাদের খুব কঠিন কিছু করতে হবে। ইরানের জন্য দাবি না মানা হবে বোকামি। এদিকে গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করেছে ইরান। সেই বৈঠকের ফলাফল নিয়ে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গেও বৈঠক করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। তবে এসব বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হলো এবং কোনো সমঝোতায় পৌঁছাতে পেরেছে কিনা দুপক্ষ, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে সমঝোতা যে হয়নি তা পরিষ্কার ট্রাম্প প্রশাসনের কার্যক্রমে। ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে আগেই এই অঞ্চলে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এখন শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প। এছাড়াও মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরিষ্কার শিগগিরই ইরানে হামলার কথা ভাবছে ওয়াশিংটন। ইরানে হামলার ক্ষেত্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের কৌশল ব্যবহারের ইঙ্গিত আগেই দিয়েছেন ট্রাম্প। গত 28 জানুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মতোই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রয়োজন হলে দ্রুত শক্তি ও সহিংসতার মাধ্যমে তাদের মিশন সম্পন্ন করতে প্রস্তুত। আশা করি ইরান দ্রুত আলোচনায় বসবে এবং একটি ন্যায়সঙ্গত ও সমতাপূর্ণ চুক্তি করবে। ইরানে হামলা হলে যে পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে, সেটিও ট্রাম্পকে মাথায় রাখতে বলেছেন নিরাপত্তা বিশ্লেষকরা, যে কারণে সংঘাত এড়াতে আলোচনায় জোর দিচ্ছে মধ্যপ্রাচ্যের নেতারা। অন্যদিকে ইরানের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের সমালোচনা শুরু হয়েছে। 10 ফেব্রুয়ারি 25টি অধিকার ভিত্তিক সংগঠনের একটি জোট কংগ্রেসকে ট্রাম্পের সামরিক ক্ষমতার উপর আরও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত এসব চেষ্টা ইরানে হামলা থেকে ট্রাম্পকে বিরত রাখতে পারবে কিনা, সেটি সময়ই বলে দেবে।